কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় প্রভুপাদ জগৎগুরু শ্রীল প্রভুপাদ জয় গুরুদেব পতিত পাবন গুরুদেব নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। भ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। पञ्चतत्त्वात्मकं कृष्ण भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकं। नमो महावदन्याय कृष्णप्रेम प्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिसे नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधाकान्त नमस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरयेत्। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवती उत्तमश्लोके भक्तिर्भवति नैष्ठकी। मूकं करोति वाचालं पङ्गुलङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदिनतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। শুভ সন্ধ্যা। সকল প্রভু মাতাজির রাতুল চরণে সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি। সকলকে জানাচ্ছি কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা। তো আজকে শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ 13 নম্বর অধ্যায়ের 34 নম্বর শ্লোক পাঠ হবে। সকল প্রভু মাতাকে অনুরোধ করছি আপনারা আমাকে একটু সহযোগিতা করবেন এই শ্লোক পাঠে, শব্দার্থ অনুবাদ তাৎপর্যে। তো এই ব্যাসাসনে বসার আমার কোনো যোগ্যতা নেই, তো রাধা মাধব আমাকে কৃপা করেছেন, প্রভুপাদ কৃপা করেছেন, গুরু মহারাজ কৃপা করেছেন, তাই আমি আজকে এই ব্যাসাসনে বসে ভগবানের কথা একটু বলার চেষ্টা করছি। তোমার প্রভু নির্দেশ দিয়েছেন, আমাদের পথপ্রদর্শক গুরুর নির্দেশে এই ব্যাসাসনে বসে ভগবানের কথা দুটো বলবো। আর যদি কিছু ভুল ত্রুটি হয় তাহলে আপনারা বৈষ্ণবের গুণে আমাকে ক্ষমা করে দেবেন। তো এখন শ্লোক পাঠ করবো আমরা। চম্পা মাতা। হরে কৃষ্ণ। প্রণাম সকল ভক্তবৃন্দ, শ্রীচরণ মাতা প্রণাম। হরে কৃষ্ণ মাতা। প্রণাম মাতা। প্রণাম। যথা প্রকাশয়তি এক যথা প্রকাশয়তি এক কৃষ্ণম লোকম ইমম রবি কৃষ্ণম লোকম ইমম রবি ক্ষেত্রম ক্ষেত্রী তথা কৃষ্ণম ক্ষেত্রম ক্ষেত্রী তথা কৃষ্ণম
प्रकाशयति भारत प्रकाशयति भारत यथा प्रकाशयति एक यथा प्रकाशयति एक कृत्स्नं लोकम् इमं रवि। कृत्स्नं लोकम् इमं रविः क्षेत्रं क्षेत्री तथा कृत्स्नं क्षेत्रं क्षेत्री तथा कृष्णं प्रकाशयति भारत प्रकाशयति भारत यथा प्रकाशयति एक यथा प्रकाशयति एक कृत्स्नं लोकम् इमं रवि। कृत्स्नं लोकम् इमं रविः क्षेत्रं क्षेत्री तथा कृत्स्नं क्षेत्रं क्षेत्री तथा कृष्णं प्रकाशयति भारत। प्रकाशयति भारत प्रणाम माता, माता कृपा करून माता। उत्कृष्टवचनं प्रणाम सकलस्य च यथा प्रकाशयति एकः कृत्स्नं लोकम् इमं रविः क्षेत्रं क्षेत्री तथा कृष्णं प्रकाशयति भारतः पुनः ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। जय श्रील प्रभुपाद की जय, जय गुरु महाराज की जय, जय पथप्रदर्शक गुरु की जय, समवेत भक्त मंडली की जय। আমি আবার শ্লোকটাকে আরেকবার পাঠ করছি। যথা প্রকাশয়তি এক कृत्स्नं लोकम् इमं रवि क्षेत्रं क्षेत्री तथा कृत्स्नं प्रकाशयति भारत। অনুবাদে কি বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে বলছেন যে হে ভারত, এই এক সূর্য যেমন সমগ্র জগৎকে প্রকাশ করছে, সেই রকম ক্ষেত্রী আত্মাও সমগ্র ক্ষেত্রকে প্রকাশ করছে। তাহলে পরমেশ্বর ভগবান, তাহলে শ্রীকৃষ্ণ তার প্রিয় সখা অর্জুনকে বলছেন যে ক্ষেত্রী অর্থাৎ আত্মা কিভাবে সমগ্র ক্ষেত্রকে প্রকাশ করে। তাহলে এখানে ক্ষেত্র অর্থাৎ কি না, এই যে সমগ্র শরীরটাকে এখানে ক্ষেত্র বলে বলা হয়েছে। আলোকিত করছে কে না ক্ষেত্রী, ক্ষেত্রী অর্থাৎ আত্মা। তাহলে আত্মা যখনই আমাদের শরীরে থাকে তখনই শরীরটা আলোকিত হয়ে যায়। তাহলে এখানে প্রভুপাদ উদাহরণ দিয়েছেন কি যে এক সূর্য যেমন সমগ্র জগৎকে প্রকাশ করে, এই সমগ্র জগৎ সূর্যের আলোকে উদ্ভাসিত হয়ে যায়। তো একদিন যদি সূর্য না ওঠে তাহলে এই সারা জগৎ অন্ধকারময় হয়ে যায়। তো তার জন্য তাহলে প্রত্যেক মুহূর্তে আমাদের ভগবানের কাছে কৃতজ্ঞতা জানানো উচিত, কেননা একদিন যদি সূর্য না ওঠে অন্ধকার হয়ে যায় তাহলে আমাদের জীবনটা কি পরিস্থিতি হবে। হ্যাঁ, এবং এই যে সবকিছু ভগবান আমাদেরকে ফ্রিতে দান করছেন, যে সূর্যের আলো, চন্দ্রের সূর্যের কিরণ, চন্দ্রের আলো, হ্যাঁ, এই যে বায়ু অনল, এত খাবার, হ্যাঁ, ফল মূল শাক সবজি সবকিছু ভগবান আমাদেরকে ফ্রিতে দিয়েছেন। কিন্তু তার এই যে আমরা যখনই আমাদের গৃহে যখনই ইলেকট্রিসিটি জ্বালাচ্ছি তার বদলে কিন্তু আমাদেরকে বিল পেমেন্ট করতে হয়। কিন্তু এইটাই আমরা বুঝতে পারি না যে ভগবান যে আমাদেরকে সবকিছু ফ্রিতে দিচ্ছেন, তার প্রতিবদলে যে ভগবানকে আমাদেরকে ভালোবাসতে হবে, ভগবানের সেবা করতে হবে, ভগবানের জন্য সময় আমাদেরকে দিতে হবে, সেইটাই কিন্তু আমাদের এই কলিযুগের মানুষের সেই বুদ্ধিটাই নেই। হ্যাঁ, কেন মন্দ বুদ্ধি মন্দ ভাগ্য, সেই জন্য কলিযুগের মানুষ ভগবানকেই বুঝতে পারে না। এইটাই হচ্ছে এই কলিযুগের সব থেকে দুঃখের বিষয়। সেটা যে এত সবকিছু আমরা ভগবানের থেকে পাচ্ছি, তার বদলে কিন্তু ভগবানের জন্য আমাদের কাছে কোনো সময়ই করছে। তাহলে আমাদের এই শরীরে যদি আত্মা না থাকতো তাহলে আমাদের শরীরটা কি, আমাদের শরীরের কোনো মূল্য আছে? হ্যাঁ, যখনই আত্মা আমাদের শরীর থেকে বেরিয়ে যায় এই শরীরের কোনো মূল্যই থাকে না। তো সেই জন্য শ্রীমদ্ ভগবদ গীতা 2য় অধ্যায়ের 17 নম্বর শ্লোকেই বলেছেন ভগবান যে অবিনাশী তু তদ্বিদ্ধি যেন সর্বম ইদম ততম বিনাশম অব্যয়স্য অস্য ন কশ্চিৎ কর্তুম অহসি।
এই আত্মা সারা দেহ জুড়ে বিস্তৃত হয়ে রয়েছে। যে কেউ তা হৃদয়ঙ্গম করতে পারে। সমগ্র দেহ জুড়ে কি বিস্তৃত হয়ে আছে, না সেটি হচ্ছে চেতনা। তো প্রত্যেকেই তার দেহের সুখ আর বেদনা সম্বন্ধে সচেতন। হ্যাঁ, তো আমাদের যখনই সুখ আসে সেটাও আমরা জানতে বুঝতে পারি, আর যখনই দুঃখ কষ্ট আসে তখনই আমরা সেই দুঃখে ভেঙে পড়ি। হ্যাঁ, তো সেইটা কিন্তু প্রত্যেকের এ সম্বন্ধে তারা সচেতন, সকলেই মানে সচেতন থাকে। চেতনার এই যে বিস্তার প্রত্যেকের তার দেহেই সীমাবদ্ধ, কিন্তু একজনের দেহের অনুভূতি অন্য আর কেউ অনুভব করতে পারে না। মনে করুন কারো যদি মাথা যন্ত্রণা করছে বা পেটে ব্যথা করছে, তার যে কষ্টটা সে অনুভব করতে পারছে, অন্য কেউ সেটা কি অনুভব করতে পারবে? পারবে না। তো তাহলে এই যে একজনের দেহের অনুভূতি অন্য আরেকজন সেটাকে অনুভব করতে পারবে না। এর থেকে বোঝা যাচ্ছে কি, যে এক একটি দেহ হচ্ছে এক একটি স্বতন্ত্র আত্মার মূর্ত রূপ, এবং স্বতন্ত্র চেতনার মাধ্যমে আত্মার উপস্থিতির লক্ষণ অনুভূত হয়। এই আত্মার আয়তন তাহলে কত? আমরা বারবার এটা জেনেছি যে কেশাগ্রের 10,000 ভাগের 1 ভাগের সমান বলে বর্ণনা করা হয়েছে। এবং জীবাত্মা হচ্ছে এই এক একটি চিৎকণা, যার আয়তন পরমাণুর থেকেও অনেক ছোট, এবং এই জীবাত্মা বা চিৎকণা সংখ্যাতীত। এই অতি সূক্ষ্ম চিৎকণাগুলি জড় দেহের অচেতনার মূল তত্ত্ব। হ্যাঁ, তো কোনো মনে করুন একটা ওষুধ আমরা যখনই খাই, সেই ওষুধ যখনই খেয়ে নিই আমরা, তো দেহের সর্বত্র ছড়িয়ে পড়ে, এবং যেখানে আমাদের দরকার সেই জায়গাটাতে গিয়ে সেই ওষুধটা কাজ দেয়। তো এই চিৎ স্ফুলিঙ্গের প্রভাবে তেমনি সারা দেহ জুড়ে বিস্তৃত থাকে। আত্মার এই প্রবাহ চেতনা রূপে সমগ্র দেহে অনুভূত হয়। তাহলে এই যে আত্মাটা আছে বলে, হ্যাঁ, সমগ্র দেহে অনুভূত হচ্ছে, এবং সেটি হচ্ছে আত্মার উপস্থিতির প্রমাণ। তো বিজ্ঞানীরা এই যে আত্মা যে আমাদের শরীরের মধ্যে আছে সেটাকে দেখার জন্য তারা একবার চেষ্টা করেছিলেন যে আত্মা কিরকম দেখতে, তাকে আমরা একটু দেখব। তো সেই জন্য কি করেছিলেন না, একটা কাচের বাক্সের মধ্যে যে একজন আসন্ন মৃত্যু হবে যে একজন মানুষ, তাকে নিয়ে সেই কাচের বাক্সের মধ্যে রাখা হলো। কাচের বাক্স মানে সেখানে চতুর্দিকে আবদ্ধ, না একটুও ফাঁকা কোথাও নেই। তো যখনই সেই মানুষটা, তো সকলে বিজ্ঞানীরা তাকিয়ে থাকলেন যে কখন আত্মাটা বেরিয়ে যাবে, আত্মাকে তারা দেখবে। তো সেই জন্য তারা বসেই থাকলেন। তো যখনই সেই মানুষটার মৃত্যু হলো, হ্যাঁ, তখনই হঠাৎ করে দেখা গেল সেই কাঁচটা ফেটে, একটা জায়গায় ফেটে সেখান থেকে আত্মা বেরিয়ে গেল। কিন্তু যেহেতু বিজ্ঞানী, তারা তো জড়চক্ষু দিয়ে কি তারা আত্মাকে দেখতে পারবে? তারা দেখতে পেলেন না, কিন্তু অনুভব করতে পারলেন যে একটা কাঁচটা ফেটে গেল, সেই ফাটার জায়গাটাকে দেখতে পেলেন। কিন্তু আত্মা যে বেরিয়ে গেল, সেই যে তাকে কিন্তু তারা জড়চক্ষু দিয়ে তারা মানে কিছুতেই দেখতে পেলেন না। তো সাধারণ মানুষও বুঝতে পারে যে জড় দেহে যখন চেতনা থাকে না, তখন তা মৃত দেহে পরিণত হয়। তাহলে আমাদের এই দেহে যখনই চেতনা না থাকবে, এই আত্মা না থাকবে, তখনই তা মৃত পরিণত। এই আমি কথা বলছি, আমার শরীরে যদি আত্মা না থাকে, তাহলে আমি এখনই মৃত হয়ে যাব, আমি আর কথাই বলতে পারবো না, জড়তে পরিণত হয়ে যাব। তো এবং কোন রকম জড় প্রচেষ্টার দ্বারাই আর সেই দেহে চেতনা ফিরিয়ে আনা যায় না। তো একবার সেই শরীর থেকে যখন আত্মাটা বেরিয়ে যায়, সেই আত্মাকে কি আর সেই শরীরে আবার নিয়ে আসা যায়? কখনো আনা যায় না। হ্যাঁ, তো এই যে আধুনিক যুগের বিজ্ঞানীরা বহু বহু জিনিস এখন দেখি আমরা যে এই যে আধুনিক যুগের বিজ্ঞানীরা তারা অনেক অনেক দামি দামি জিনিসপত্র উদ্ভাবন করছে, দামি দামি কার উদ্ভাবন করছে, দামি মোবাইল, এখন আইফোন উদ্ভাবন করেছে। হ্যাঁ, তো এত কিছু উদ্ভাবন করছে। হ্যাঁ, সেই মঙ্গল গ্রহতে পৌঁছে যাচ্ছে, চন্দ্রতে পৌঁছে যাচ্ছে, সূর্যের কাছে পৌঁছে যাওয়ার জন্য চেষ্টা করছে। সবকিছু করার পরেও হ্যাঁ, তারা একটা মৃত ব্যক্তিকে জীবিত করতে পারে কি? কখনোই পারবে না। অর্থাৎ অর্থাৎ সেই মৃত ব্যক্তির চেতনাকে সেই শরীরে ফিরিয়ে আনা কখনোই সম্ভব নয়। হ্যাঁ, এই বিজ্ঞানীরা যতই যা কিছু করুক না কেন, এই চেতনাকে শরীরের মধ্যে আর ফিরিয়ে আনা সম্ভব নয়। তাহলে এর থেকে বোঝা যাচ্ছে যে চেতনার উদ্ভব জড় পদার্থের সংমিশ্রণের ফলে হয় না। তাহলে এখান থেকে আমরা বুঝলাম যে জড় পদার্থের সংমিশ্রণের ফলে এই চেতনাটা হয় না, তা হয় কি আত্মার থেকে। তাহলে চেতনা হচ্ছে আত্মার স্বাভাবিক প্রকাশ। তাহলে তাৎপর্য তাহলে কি বলা হয়েছে না, চেতনা সম্বন্ধে নানা রকম মতবাদ আছে। এখানে ভগবত গীতায় সূর্য এবং সূর্য রশ্মির উদাহরণ দেওয়া হয়েছে। সূর্য যেমন এক জায়গায় অবস্থিত, কিন্তু তার রশ্মি
সারা জগৎকে আলোকিত করছে। তেমনি অনুসদৃশ জীবাত্মা যদিও শরীরের হৃদয়ে অবস্থিত, তবুও চেতনার দ্বারা সে সমস্ত শরীরকে আলোকিত করছে। তো আত্মা পরমাণু সদৃশ এবং শুদ্ধ বুদ্ধিমত্তা দ্বারা তাকে অনুভব করা যায়। তো পরমাণু সদৃশ এই আত্মা পঞ্চবিধ বায়ুতে ভাসমান থাকে। মানে কোথায়? না হৃদয়ে অবস্থান করে। কিরকম? না প্রাণ, অপান, সমান, ব্যান, উদান। তাহলে এই যে পঞ্চবিধ বায়ুতে ভাসমান থাকে, হৃদয়ে অবস্থান করে এবং জীবাত্মার সমগ্র দেহে তার প্রভাব বিস্তার করে। এই যে 5টা বায়ু সেটা ভাসমান থাকছে, সেইখানেই হৃদয়ে অবস্থান করছে আত্মা এবং জীবাত্মার সমগ্র শরীরে সে তার প্রভাবটাকে বিস্তার করছে। আত্মা যখন এই পঞ্চবিধ জড়বায়ুর কলুষিত প্রভাব থেকে পবিত্র হয়, তখন তার অপ্রাকৃত গুণাবলীর প্রকাশ হয়। তাহলে এই যে সূর্য রশ্মি বা আলোক যেমন সূর্যের অস্তিত্বের প্রমাণ, তেমনি চেতনা হচ্ছে আত্মার অস্তিত্বের প্রমাণ। দেহে যখন আত্মা থাকে তখন সারা শরীর জুড়ে চেতনা থাকে, কিন্তু দেহ থেকে যখনই আত্মা চলে যায় তখন আর চেতনা থাকে না। যে কোনো বুদ্ধিমান মানুষ এই এই কথাটাই সহজে হৃদয়ঙ্গম করতে পারে। তাহলে এই কথাটাকে কারা হৃদয়ঙ্গম করতে পারে? না যারা বুদ্ধিমান মানুষ। তাহলে বুদ্ধিমান মানুষ সেটাই বুঝতে পারে যে দেহ আর আত্মার মধ্যে পার্থক্যটা কি। না দেহটা হচ্ছে কি না জড় বস্তুর দ্বারা নির্মিত শরীর সদা পরিবর্তনশীল। আমাদের এই যে জড় শরীরটা পরিবর্তনশীল, জন্ম হচ্ছে, বৃদ্ধি হচ্ছে, আবার যুবক হচ্ছে, সে বৃদ্ধ হচ্ছে, আবার মৃত্যু হচ্ছে। এই যে পরিবর্তনশীল, নশ্বর, বিনাশশীল, হ্যাঁ, এবং অনিত্য, স্থূল, বহিরঙ্গা জড়া প্রকৃতির সৃষ্টি। তাহলে জড়া প্রকৃতি দিয়ে এই শরীরটা সৃষ্টি হয়েছে। আর জড় দেহ কি না অচেতন, পরিমাপযোগ্য, তাকে কাটা যায়, শুকানো যায়, পোড়ানো যায়, ভেজানো যায়, তার দুঃখ ক্লেশের আধার স্বরূপ। কিন্তু আত্মা কি না আত্মা হচ্ছে অপরিবর্তনীয়, অব্যয়, অক্ষয়, অবিনশ্বর, নিত্য, সনাতন, সূক্ষ্ম, অপরিমেয়, ভগবানের অবিচ্ছেদ্য অংশ। তাহলে ভগবান থেকেই এই আত্মা, তাহলে ভগবানের অংশ সে, এবং চেতন, অচ্ছেদ্য, অক্লেদ্য, অশস্য, সর্বব্যাপ্ত এবং আনন্দময়। তাহলে এই হচ্ছে দেহ আর আত্মার মধ্যে পার্থক্য। তাহলে এই ভগবদ গীতার 2য় অধ্যায়ের 23 নম্বর শ্লোক থেকে আমরা পাই কি নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক ন চৈনং ক্লেদয়ান্তপ ন শস্যতি মারুত। তাহলে আত্মাকে আমরা জানলাম কি কাটা যায় না, তাকে পোড়ানো যায় না, হ্যাঁ, অচ্ছেদ্য, অক্লেদ্য, অধ্যায়। তাহলে আত্মার আর দেহের মধ্যে এই হচ্ছে পার্থক্য। তাহলে এই যে জড়া প্রকৃতির যে 8টি বিভিন্ন উপাদান আছে, তাহলে কি কি আছে না ভূমি, জল, বায়ু, অগ্নি, আকাশ, আর কি না মন, বুদ্ধি, অহংকার। তাহলে ভূমি হচ্ছে কি না সব থেকে ভূমি হচ্ছে স্থূল, তার থেকে একটু একটু সূক্ষ্মকে না জল, তার থেকে একটু সূক্ষ্মকে না বায়ু, এবং তার থেকে আরো সূক্ষ্মকে না অগ্নি, এবং সব থেকে সূক্ষ্মকে না আকাশ। তো কালকের এই যে 33 নম্বর শ্লোকটা আমরা শ্লোকে পেয়েছিলাম কি আকাশ যেমন সর্বগত হয়েও সূক্ষ্মতা হেতু অন্য বস্তুতে লিপ্ত হয় না। তাহলে এই যে আকাশকে আমরা দেখি নীল রঙের দেখি, তো কেন হয় নীল রঙ? নীল রংটা কেন হয় না ধূলিকণার দ্বারা আলোর বিক্ষেপণ হলে আকাশে এই যে নীল রঙের জন্য দায়ী। তো সূর্যের আলো বায়ুমণ্ডলে যখনই পৌঁছে যায় এবং বাতাসের সমস্ত গ্যাস এবং কণার দ্বারা সমস্ত দিকে ছড়িয়ে পড়ে, তো এই যে নীল আলো অন্যান্য রঙের চেয়ে মানে অধিক বিক্ষিপ্ত হয়, কারণ এটি ছোট্ট ক্ষুদ্র তরঙ্গ হিসাবে ভ্রমণ করে, তাই আকাশকে আমরা দূর থেকে নীল রঙের দেখি। তাহলে আমরা বললাম কি যে আকাশ যেমন সর্বগত হয়ে সূক্ষ্মতা হেতু অন্য বস্তুতে লিপ্ত হয় না। তাহলে আকাশ থেকে আরো সূক্ষ্মকে না মন, বুদ্ধি, অহংকার, এবং তার থেকে আরো সূক্ষ্মকে না আত্মা। তাহলে এই যে শরীরের বিনাশের পর আত্মা যখন শরীর থেকে চলে যায়, তার জড়চক্ষু দিয়ে দর্শন করা সম্ভব নয়। তাহলে তার আকারটা এতটাই ছোট যে এই জন্য তাকে এই জড়চক্ষু দিয়ে আমরা কখনোই দেখতে পারবো না, যে এতটাই সূক্ষ্ম সে। তো এই ব্রহ্ম দর্শন সম্পন্ন জীবাত্মা দেহে অবস্থিত হয়েও দেহ ধর্মে লিপ্ত হয় না। তো আমরা দেখেছি যে ষড় গোস্বামীদের, আমরা জানি ষড় গোস্বামী কারা না রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, রঘুনাথ দাস গোস্বামী, গোপাল ভট্ট, রঘুনাথ ভট্ট, আর জীব গোস্বামী। তো এই যে ব্রহ্ম দর্শন সম্পন্ন জীবাত্মা দেহে অবস্থিত, মানে এরা ছিলেন কি
ব্রহ্মকে দর্শন করতেন। হ্যাঁ, তো দেহে অবস্থিত হয়েও দেহ ধর্মে তারা লিপ্ত ছিলেন না। তো এই রূপ গোস্বামী, আমরা তো তাদের বিষয়ে সকলেই অনেকেই ভালোভাবে জানি যে রূপ গোস্বামী, সনাতন গোস্বামী হুসেন সাহেবের সেই মন্ত্রী পদ ত্যাগ করে বৈরাগ্যের জীবন অতিবাহিত করেছিলেন। তারা কি করলেন না, সেই সবকিছু ত্যাগ করে বৃন্দাবন চলে গেছিলেন সে চৈতন্য মহাপ্রভুর নির্দেশে। সেখানে গিয়ে তো যত যে লুপ্ত হয়ে গেছিল যে মন্দির, তারপরে যে বিগ্রহ, তাদেরকে সব উদ্ধার করে পুনঃ প্রতিষ্ঠিত করেছিলেন। তো মূল্যবান বৈষ্ণব গ্রন্থ তারা রচনা করেছিলেন। তারা যদি দেহ ধর্মে তারা লিপ্ত থাকতেন, যদি সেই ঐশ্বর্যের মধ্যে থাকতেন, তারা কি এরকম এত বড় বড় কাজ করতে পারতেন? আজকে সারা সারা বিশ্বের লোকরা এই যে বৃন্দাবনে গিয়ে কত উপকৃত হচ্ছেন, আজকে কি তারা কেউ হতে পারতেন? সেই রকম রঘুনাথ দাস, হ্যাঁ, যার জন্য এই যে কিছুদিন আগে আমরা পানিহাটিতে চিড়াদাদি উৎসব হলো বা দণ্ড উৎসব যেটা হলো, হ্যাঁ, তিনি জন্মগ্রহণ করেছিলেন একজন ধনী ব্যক্তি, মানে জমিদার ঘরে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতা এবং তার জেঠা মশাই, তার দুজনেরই সন্তান, একজনই সন্তান সে। হ্যাঁ, তো এত বড় লোকের ছেলে, কিন্তু তার সেই বাল্যকাল থেকেই তার মধ্যে সেই বৈরাগ্য। হ্যাঁ, কোনো কিছু তার ভালো লাগে না, সবসময় সেই ভগবানের চিন্তনে এবং কিভাবে সেই মহাপ্রভুর সঙ্গে মিলিত হবে সবসময় চেষ্টা করতেন। এবং বারবার সেই ঘর থেকে বেরিয়ে যাচ্ছেন, তাকে আবার তার পিতা ফিরিয়ে নিয়ে আসছেন বারবার ঘরে, কিন্তু তার মন হচ্ছে সেই কিভাবে সে ভগবানে সেইখানে গিয়ে সে মহাপ্রভুর সঙ্গে মিলিত হবে, তার সেই সবসময় চেষ্টা থাকতো। তো তার বাবা তখনই কি করলেন না, তাকে একটা সুন্দরী মানে মেয়ের সঙ্গে তার বিবাহ দিলেন। হ্যাঁ, তো এত সুন্দরী সে যে অপ্সরীর মতন দেখতে তাকে। হ্যাঁ, কিন্তু এত ঐশ্বর্য, মানে ইন্দ্রের যেরকম যার ঐশ্বর্য, ওর ওর বাবার সেই রকমই ঐশ্বর্য ছিল। মানে বছরে ইনকাম ওদের কত হতো না তখনকার সময়, যে 20 লক্ষ স্বর্ণ মুদ্রা ওদের বছরে ইনকাম হতো। তাহলে কত ইনকাম তাদের! হ্যাঁ, তো এত ঐশ্বর্য, এত সুন্দরী স্ত্রী, সবকিছু থাকার পরেও তিনি, ওনার মনে কিন্তু সবসময় সেই বৈরাগ্য, কিভাবে সেই ঘর থেকে তিনি পালিয়ে যাবেন। হ্যাঁ, কিন্তু আজকালকার আমরা এই কলিযুগে দেখি কি মানুষ এই ঐশ্বর্যের পিছনেই ছুটেছে। কিভাবে গাড়ি বাড়ি, বেশি বেশি মানে অলংকার কিভাবে করবে, কিভাবে নিজেকে সুন্দর সাজাবে, হ্যাঁ, ভালো ভালো রেস্টুরেন্টে খাবে, এই যে জড়জাগতিক কাজকর্মের মধ্যে মানুষ বেশি লিপ্ত হয়ে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু ভগবানের প্রতি যে ভালোবাসা, ভগবানকে জানা যে আমি কে, কোথা থেকে এসেছি, এই জিনিসগুলো আজকাল মানুষদের মধ্যেই অভাব হয়ে যাচ্ছে। কিন্তু সেই ষড় গোস্বামীর মধ্যে দেখো, রঘুনাথ দাস গোস্বামী, তার এত ঐশ্বর্য, এত সুন্দরী স্ত্রী, সবকিছু থাকার পরেও সবকিছু ত্যাগ করে তিনি চলে যাচ্ছেন সেই নীলাচলে চলে গেলেন। সেখানে গিয়ে মহাপ্রভুর সঙ্গে তখনই সেখানে গিয়ে মিলিত হলেন। মিলিত হয়ে সেখানে কি করলেন না, মহাপ্রভুর কাছে থাকলেন এবং সেইখানে আগে প্রথমে সেইখানে খাওয়া দাওয়া করতেন। তারপরে কিছুদিন পরে সেইখানে না খেয়ে আবার কিছুদিন পরে কি করলেন, গৌরাঙ্গ প্রেম স্বামী সেদিনকে বলছিলেন, আমি শুনছিলাম এই কথাটা, যে বলছিলেন যে তখন গিয়ে কি করলেন না, ভিক্ষাবৃত্তি করলেন মন্দিরের সামনে গিয়ে। আবার সেইটা কিছুদিন পরে ভিক্ষাবৃত্তি না করে আবার কি করলেন না, কিছু মানে কার কিছু ভিক্ষাবৃত্তি না করে সেখানে যখনই যা পেতেন সেইটুকু খেতেন। হ্যাঁ, এক একদিন এমন হয়েছে যে খেতে পাচ্ছেন না, কি করবেন, যে মন্দিরের মধ্যে যে খাবারগুলো এক্সট্রা হয়, তাকে নিয়ে বাইরে কি করা হয় না, গোমাতাদেরকে দিয়ে দেওয়া হয়, মানে সেই খাদ্যগুলো একটু খারাপ হয়ে যায়, সেই রকম খাদ্যকে দিয়ে দেওয়া হয়। উনি সেই খাবারগুলোকে তুলে নিয়ে তাকে বারবার জল দিয়ে ধুয়ে 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 সেই জলের মধ্যে একটু নুন একটু লঙ্কা দিয়ে তাকে খেয়ে ফেলতেন। আমরা কি পারবো এরকম খাবার খেতে? কখনোই পারবো না। হ্যাঁ, তো ওদের মধ্যে কতটাই বৈরাগ্য, যে এত বড় লোকের ছেলে, তার অভাব কি ছিল? তার তো সমস্ত ঐশ্বর্য ছিল, এত সুন্দরী স্ত্রী ছিল, তারপরে সবকিছু ত্যাগ করে সেই ওদের মধ্যে সেই বৈরাগ্য এসছে। বৈরাগ্য কার জন্য না, ভগবানের জন্য। ভগবানের জন্য এত ওদের মধ্যে এত ভালোবাসা। হ্যাঁ, তো সেই ভগবানকে সেই মহাপ্রভুর নির্দেশে আবার তিনি সেই নীলাচল থেকে আবার কোথায় গেলেন না, বৃন্দাবনে গেলেন। বৃন্দাবনে গিয়ে সেখানে গিয়ে রাধাকুণ্ড শ্যামকুণ্ড তিনি উদ্ধার করেছিলেন এবং রাধাকুণ্ডকে সংস্কার করে বাকি জীবন সেইখানেই অতিবাহিত করেছিলেন। তাহলে এই যে ষড় গোস্বামীদের কথা আমরা জানলাম, তারা দেহ ধর্মে লিপ্ত থাকতেন, ভোগ ঐশ্বর্যে থাকতেন, তাহলে কখনোই তারা বৃন্দাবনে যে লুপ্ত মন্দির, লুপ্ত বিগ্রহ, এগুলোকে তারা কখনোই মানে
প্রতিষ্ঠা করতে পারতেন না, উদ্ধার করে প্রতিষ্ঠা করতে পারতেন না। এইসব সম্ভব হয়েছিল এই সব মানে বৈরাগ্যের জন্যই করেছিলেন। তো আমরাও এই যে সংসারে আমরা আছি, আমাদেরও সেই ওদেরকে দেখে শিক্ষা করা উচিত যে আমরা সংসারের মধ্যে আমরা তো সংসার ছেড়ে যেতে পারবো না, আমরা সংসার মধ্যে থাকবো, কিন্তু সংসারে আমাদেরকে সেই পাকাল মাছের মতন থাকতে হবে। হ্যাঁ, যে পাকাল মাছের যেরকম তার গায়ে যেরকম কাদা লাগে না, আমরাও সেরকম সংসারের মধ্যে থেকে সবসময় চেষ্টা করব কিভাবে ভগবানের সেবা করা, অন্যদের জন্য যেটুকু করার কথা করে, হ্যাঁ, অতিরিক্ত না করে। অতিরিক্ত মানে সন্তানের প্রতি অতিরিক্ত ভালোবাসা, স্বামীর প্রতি অতিরিক্ত ভালোবাসা, এই জিনিসগুলো না করে আমরা যদি সেই সময়টাকে আমরা ভগবানের জন্য দিই, তাহলে সেটাও সন্ন্যাস ধর্ম মতনই হয়। তো এই যে আজকে এই যে স্বর্গোস্বামীর যে কাজগুলো করে দিয়ে গেছেন, হ্যাঁ, তো সেই হাজার হাজার মানুষ সেই বৃন্দাবনে গিয়ে সেই বিগ্রহকে দেখছেন, মন্দির দেখছেন, তাহলে এই যে কত বড় কাজ তারা করে দিয়ে গেছেন। তারা যদি তারা সেই সুখের মধ্যে থাকতেন, সেই ভোগ ঐশ্বর্যে থাকতেন, এগুলো কি পারতেন কখনো? কখনোই পারতেন না। তো আমাদেরও সকলের চেষ্টা করা উচিত যে কিভাবে আমরা এই সংসার থেকে উদ্ধার পাবো, প্লাস আমাদের চারিপাশে যারা আছেন তাদেরকেও এখান থেকে কিভাবে উদ্ধার তারা পাবে, সেই চেষ্টাও আমাদের করা উচিত। সেই জন্য প্রভুপাদ সবসময় বলেছেন যে প্রচার করতে হবে। তোমরা খালি গ্রন্থ অধ্যয়ন করলে বা ষোলমালা জপ করলে বা ক্লাস গীতা ভাগবতম ক্লাস করলে তার মধ্যে তোমরা সন্তুষ্ট থাকলে হবে না। হ্যাঁ, তার বাদে তোমাদেরকে আরো কি করতে হবে না, প্রচার করতে হবে। কিভাবে এই জড়জগৎ থেকে সবাই উদ্ধার পাবে, তার জন্য আমাদেরকে সবসময় চেষ্টা করা উচিত। তাহলেই এই মানব জীবনের সার্থকতা আমাদের আসবে। তাহলে এই যে যারা চৈতন্য মহাপ্রভু, হ্যাঁ, চৈতন্য মহাপ্রভু তিনিও তো ভগবান, মানে তিনি স্বয়ং ভগবান, কিন্তু ভক্ত রূপে এলেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। হ্যাঁ, নিজে আচরণ করে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে কিভাবে কিভাবে ভক্তি করতে হবে ভগবানকে। কেননা কলিযুগে মানুষ এতটাই অধম যে তারা ভগবানকে মানে ভগবানকেই ভুলে গেছে। ভগবানের জন্য তাকে যে সময় ব্যয় করতে হবে সেটাই মানুষ ভুলে গেছে। সেই জন্য চৈতন্য মহাপ্রভু এসেছিলেন শিষ্য মানে ভক্ত রূপে এসেছিলেন। তো যখনই 18 বছর সেই পুরীতে নীলাচলে যখনই ছিলেন চৈতন্য মহাপ্রভু, একটা দিন হয়নি যে তিনি জগন্নাথকে দর্শন করতে যাননি। প্রত্যেক দিন তিনি জগন্নাথকে দর্শন করতে যেতেন। তো যখনই এই যে এখন যে অনশন লীলা চলছে এখন জগন্নাথ দেবের, অনশন গৃহে তিনি আছেন, তো ওনার জ্বর হয়েছে, জগন্নাথ বলভদ্র সুভদ্রা মহারানী। তো সেইখানে তারা মন্দিরে তো এখন থাকেন না, তো অনশন গৃহে থাকেন। হ্যাঁ, তো এখন কোথায় ভগবানকে দেখা যায় না, সেই অলারনাথে দর্শন ভগবান দেন। হ্যাঁ, তো তখনই মানে চৈতন্য মহাপ্রভু এতটাই মানে মানে জগন্নাথকে এত দেখার উনার এত প্রবণতা থাকতো যে একটা দিন না দেখে থাকতে পারতেন না। কেননা উনি তো রাধা কৃষ্ণ যুগল শরীর পেয়েছেন না, তো রাধার ভাব, তো সে একদিনও ভগবানকে না দেখে থাকতে পারতেন না। তো যখনই সেই অলারনাথে গিয়েছেন, তখন সেখানে গিয়ে অলারনাথকে দেখে, হ্যাঁ, উনি এতটাই ভাবাবিষ্ট হয়ে গেছেন যে যেখানে দাঁড়িয়েছিলেন যে পাথরটা, সেই পাথরটা গলিয়ে গেছে। এখনো আমরা অলারনাথে গিয়ে এইবার যে গিয়েছিলাম আমরা সকলে দেখে এসেছিলাম, সেই পায়ের ছাপটা দেখে এসেছিলাম যে সেই পাথরটা গলে গেছে। তার মানে কত ভাব, ওনার সেই ভাব, আমাদের আমাদের মধ্যে সেই ভাব কি কখনো আসতে পারবে? যে ভগবানকে কতই ভালোবাসতেন, ভাবাবিষ্ট হয়ে মূর্ছিত হয়ে যেতেন। হ্যাঁ, তো আমাদের মধ্যেও সেই রকম যদি আমরা একটু ভগবানকে একটু একটু ভালোবাসতে পারি, তাহলে সেই ভাব যদি আমাদের মধ্যে থাকে, তাহলে বলে না যে ভগবান হচ্ছেন ভাবের ভাবের ঠাকুর। হ্যাঁ, তো সেই যার কাছে যেরকম ভাব তাকে ভগবান সেই রকম ভাবে তাকে ভালোবাসেন। হ্যাঁ, তো আমাদেরকে সেই ভাবটাই আমাদের মধ্যে আনতে হবে। তো তার এই যে যারা এই সড়ক গোস্বামী বলুন, যারা যত মহান ব্যক্তিরা, তাদের সেই চেতনার উন্নতি তারা করেছিলেন। হ্যাঁ, তারা জেনেছিলেন যে দেহের সুখ নিয়ে যদি থাকেন তাহলে আত্মার উন্নতি কখনো হবে না। তারা সেই জিনিসটাই বুঝেছিলেন। তো সেই জন্য তারা আত্মার উন্নতির জন্য সবসময় প্রচেষ্টা করতেন। তাহলে আত্মা তাহলে প্রকৃতপক্ষে তাহলে কি না, আত্মা হচ্ছে জীবনী শক্তির এক চিন্ময় স্ফুলিঙ্গ, যা প্রত্যেকটি দেহকে ক্রিয়াশীল করে এবং সেটিকে বিভিন্ন ক্রিয়াকলাপ কলাপ সম্পাদনে সক্ষম করে। ঠিক যেমন ইলেকট্রন কণার স্রোত তামার তারের মধ্যে প্রবাহিত হওয়ার সময় শক সৃষ্টি করে। মনে করুন একটা তারে যদি একটু খোলা থাকে, তাকে যদি আমরা টাচ করে দিই তাহলে শক লাগে না? তার মানে তারের মধ্যেই সবসময় ইলেকট্রিকটা প্রবাহিত হচ্ছে।
সেরকম এই দেহরূপ রথের চালক হচ্ছেন কে না আত্মা। আত্মা সেই জীবনের এক স্ফুলিঙ্গ এবং যার উপস্থিতির ফলে দেহকে জীবন্ত বলে মনে হয়। এবং আর যখন আত্মা দেহটি ছেড়ে চলে যায় তখন আমরা বলি লোকটা মৃত হয়ে গেছে। তো আত্মা তাহলে কি? আত্মা তাহলে হচ্ছে শাশ্বত। ভগবান শ্রীকৃষ্ণ ভগবত গীতার 2 অধ্যায়ের 20 নম্বর শ্লোকে বলেছেন, ন জায়তে ম্রিয়তে বা কদাচিন নায়ং ভূত্বা ভবিতা ন ভূয় অজনিত্য শাশ্বতঃ পুরাণ ন হন্যতে হন্যমানে শরীরে। তো আত্মার কখনো জন্ম হয় না বা মৃত্যু হয় না, অথবা পুনঃ পুনঃ তার উৎপত্তি বা বৃদ্ধি হয় না। তিনি জন্মরহিত, শাশ্বত, নিত্য এবং নবীন। শরীর নষ্ট হলে ও আত্মা কখনো বিনষ্ট হয় না। তাহলে এই যে চেতনা হচ্ছে তাহলে কি? জীবাত্মার লক্ষণ। তো জীবের চেতনা যদিও পরম চেতনার সঙ্গে গুণগতভাবে এক, তবুও তা পরম নয়। কারণ একটি দেহের চেতনা অন্য দেহের চেতনা অংশীদার হতে পারে না। কিন্তু জীবের বন্ধুরূপে যে পরমাত্মা প্রতিটি জীবের দেহে বিরাজ করছেন, তিনি সমস্ত শরীর সম্বন্ধে সচেতন। হ্যাঁ, তো আমাদের শরীরের মধ্যে যে এই যে পরমাত্মা আছেন, হ্যাঁ, তা আমাদের শরীরের সমস্ত কিছু কার্যকলাপ তিনি দেখছেন। তিনি সাক্ষী ভাবে তিনি কিন্তু সবকিছু দর্শন করছেন। একবার এক ভক্ত মানে ভগবানের উপরে তার অভিমান হয়েছিল। হ্যাঁ, সে বলছে যে সেদিনকে কলকাতা মন্দিরে আমাদের পালক প্রভু এটা বলছিলেন, আমি শ্রবণ করেছিলাম। তো বলছিলেন যে একবার একটা ভক্ত তার ভগবানকে বলছেন যে ভগবান, তুমি তো সবসময় বললো যে সুখে দুঃখে আমি সবসময় ভক্তের কাছে থাকি। হ্যাঁ, তো আমি দেখলাম যে আমি একবার সমুদ্রের পারে যখনই হাঁটছিলাম, তখনই দেখছি যে আমি তখনই সুখে ছিলাম, তখনই দুটো মানে পদক্ষেপ আমি দেখেছিলাম। সেটা হচ্ছে আমার একটা ফুটস্টেপ আর পদক্ষেপ, আর তোমার মানে ভগবান তোমার একটা পদক্ষেপ ছিল। কিন্তু যখনই আমি দুঃখে পড়লাম, দেখলাম যে সেই ফুটস্টেপটা একটাই ছিল, দুটো তো হলো না। আপনি তো বলেছেন যে দুটো মানে আমি সবসময় তোমার সঙ্গে থাকি, কিন্তু দেখলাম তো সুখের সময় তুমি আমার সঙ্গে আছো, কিন্তু দুঃখের সময় তো আমার সঙ্গে তুমি নেই। তখনই ভগবান হাসছিলেন। তখনই ভগবান হেসে বলছেন যে তুমি তাহলে এখানে ভুল করছো। যখনই মানুষের দুঃখ আসে তখনই সে কি হয় না, দুঃখতে এত ভেঙে পড়ে যে সে তার চেতনাকে হারিয়ে ফেলে। হ্যাঁ, আর সেই চেতনাকে যখনই সে হারিয়ে ফেলে তখনই ভগবান কি করেন, তাকে সেই 2 হাত দিয়ে তুলে ধরেন। হ্যাঁ, তো সেই রকম তুমিও যখন তোমার দুঃখ এসেছিল, তুমি সেই দুঃখে তুমি এমন ভাবে ভেঙে পড়েছিলে যে তুমি চেতনা হারিয়ে ফেলেছিলে। এবং তখনই আমি তোমাকে কোলে তুলে ধরেছিলাম। এবং যে ফুটস্টেপ তুমি বলছো, যারা পদক্ষেপটা তুমি বলছো না, সেটা তোমার বলে বলছো তো, সে তোমার নয়, সেটা আমার পদক্ষেপ ছিল। তাহলে ভগবান হচ্ছেন এইরকমই করুণাময়, এত এত করুণাময় যে যেটাকে আমরা অনুভব করতে পারি না। আমরা সবসময় ভাবি যে ভগবান আমাদেরকে দুঃখ দিচ্ছে, না, সেটা হচ্ছে আমাদের কর্মফল। আমাদের কর্মফলের জন্যই আমরা দুঃখ পাচ্ছি। হ্যাঁ, জন্ম জন্ম ধরে যে এই দুঃখ পাচ্ছি, আমরা সেই কর্মফলের জন্য দুঃখ পাচ্ছি। কিন্তু ভগবান হচ্ছেন করুণাময়, তিনি তো সবসময় চাইছেন যে আমরা এখান থেকে উদ্ধার হয়ে কিভাবে ওনার কাছে ফিরে যেতে পারবো, সেইটাই সবসময় তিনি চান। কিন্তু সেইটাই আমরা এত দুর্ভাগ্য, আমরা বুঝতেই পারি না যে এইটাই হচ্ছে অনুচৈতন্য আর বিভু চৈতন্য মধ্যে পার্থক্য। হ্যাঁ, যে ভগবান যে কত পরম করুণাময়, আমাদেরকে যে এত সুন্দর একটা মানব জীবন দিয়েছেন, এত এই সুন্দর দেহ দিয়েছেন, এত সুন্দর একটা মুখ দিয়েছেন যে মানে ভগবানের নাম করার জন্য। হ্যাঁ, তো এই চক্ষু দিয়েছেন আমাদেরকে ভগবানকে দর্শন করার জন্য, এই হাত পা সবকিছু ভগবানের কাজ করার জন্য দিয়েছেন। সেগুলো না করে আমরা কি করছি, আমাদের দেহগত মানে সুখের জন্য আমরা কি করছি না, বিভিন্ন কার্যকলাপ করছি, যেটা কি আমাদের এই জড়জগতে আরো বন্ধনের কারণ হয়ে যাচ্ছে আমরা। তো সেই জন্য আমাদের সকলের চেষ্টা করা উচিত যে কিভাবে আমরা সেই ভগবানের কাছে ফিরে যেতে পারবো। সেই পরম করুণাময় 2 হাত তুলে ডাকছেন যে চলে আসো আমার কাছে। কিন্তু আমরা তো এমন কর্ম করেছি যে কর্মের ফলে আমরা এই বন্ধন মুক্ত হতে পারছি না। তো প্রত্যেক মানুষের কর্তব্য হচ্ছে কিভাবে সেই ভগবানকে সন্তুষ্ট করে সেই পরম করুণাময় পরমেশ্বর ভগবানের কাছে যে আমরা কিভাবে ফিরে যেতে পারবো, তার জন্য আমাদের সবসময় প্রচেষ্টা করা উচিত। তো সেই জন্য বলা হয়েছে না,
যে ভুবন মঙ্গল তুমি ভুবনের পতি, তুমি অপেক্ষিলে নাথ কি হইবে গতি। ভুবন মঙ্গল তুমি ভুবনের পতি, তুমি অপেক্ষিলে নাথ কি হইবে গতি। ভাবিয়া দেখিল এই জগত মাঝারে, ভাবিয়া দেখিল এই জগত মাঝারে, তোমা বিনা কেহ নাহি এ দাসে উদ্ধারে। তাহলে ভগবান এত করুণাময় যে ভুবন মানে এখানে ভক্ত বলছে যে ভুবন মঙ্গল তুমি ভুবনের পতি, হ্যাঁ তুমি উপেক্ষিলে নাথ কি হইবে। তাহলে যদি ভগবান আমাদেরকে উপেক্ষে মানে করে দেবেন তাহলে আমাদের কি গতি হবে। কিন্তু ভগবান কত করুণাময়, আমাদেরকে সবসময় আমাদের সাথে আছেন, কিন্তু আমরা সেটাই অনুভব করতে পারছি না। হ্যাঁ, তো সেটা কখনো অনুভব করতে পারবো আর যখনই আমাদের এই গুরুর কৃপা হবে তখনই আমরাই জানতে পারছি যে আমরাও এই যে প্ল্যাটফর্মে আসার আগে আমরাও এইরকম জড় আসক্তিতে আমরাও পূর্ণ ছিলাম, কিন্তু একটু একটু হলেও আজকে জানতে পারছি যে ভগবানকে আমাদেরকে সেবা করতে হবে, ভগবানকে ভালোবাসতে হবে, তাহলেই ভগবান আমাদেরকে কৃপা করবেন এবং ভগবান একদিন না একদিন আমাদেরকে কৃপা করে তার কাছে একদিন না একদিন ফিরিয়ে আনতে পারবেন। তো আজকের ক্লাসে তো আমার যা ভুল ত্রুটি হয়েছে আপনারা বৈষ্ণবীয় গুণে আমাকে ক্ষমা করে দেবেন। জয় রাধা মাধব কি জয়, হরি বল। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ, জয় শিল প্রভুপাদ কি জয়, জয় গুরু মহারাজ কি জয়, জয় পথপ্রদর্শক গুরু কি জয়, সকল ভক্তবৃন্দ কি জয়। হরে কৃষ্ণ, প্রণাম।